দেখলাম সোনায় মোড়া বৃষ্টি, সোনার বৃষ্টি। এবার দেখুন বৃষ্টি কলকাতা জুড়ে, ঝেঁপে বৃষ্টি কলকাতা জুড়ে। কলকাতার বিভিন্ন জায়গায় মুষলধারায় বৃষ্টি হচ্ছে। পার্ক স্ট্রিটে দেখুন দুপুর 2:05 কলকাতায় ব্যাপক বৃষ্টি। দুপুর 2:05 পার্ক স্ট্রিটে গাছের ডালপালাও ভেঙে পড়েছে, যান চলাচল ব্যাহত হচ্ছে, গাড়ি চলাচল খুব স্বাভাবিকভাবেই। গাছ উপড়ে পড়েছে, ঝড় বৃষ্টি, ব্যাপক বাজ পড়ছে। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি অনুপ যখন লাইভ দিচ্ছিলেন তখন বাজের আওয়াজ পেলেন আপনারা। কলকাতা জুড়ে ব্যাপক বৃষ্টি, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু এই মুষলধারায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। এই মুহূর্তে সরাসরি চলে যাবো সুস্মিতার কাছে। সুস্মিতা, মনে হচ্ছে দাঁড়াতে পারছো না, তোমার অসুবিধা হচ্ছে, তুমি কোথায় আছো এখন, কি অবস্থা? দেখো, সল্টলেক চত্বরে দুপুর 2টোতেই যেন সন্ধ্যে 7টার অনুভূতি। তার কারণ আমার পেছনের অবস্থাটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। আরও একবার আকাশটা দেখানোর চেষ্টা করি একবার। আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে এবং সল্টলেক চত্বরে মুষলধারে বৃষ্টি। কিছুক্ষণ আগে পর্যন্ত একেবারে সাদা হয়ে বৃষ্টি হচ্ছিল, যাতে 50 মিটার দূরে কি অবস্থান বা গাড়ি চালানো যেমন বেশ খানিকটা দায় হয়ে পড়েছিল, তার সঙ্গে অবশ্যই সাধারণ মানুষের যে দৃশ্যমানতা, সেই দৃশ্যমানতা অবশ্যই কমে গিয়েছিল। এবং সেই একই ছবি এখনো পর্যন্ত বর্তমান। মুষলধারে বৃষ্টি, কিছুটা পরিমাণ বৃষ্টির আবহ বা বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও একই রকমভাবে বৃষ্টি হচ্ছে, যদিও তা বাড়ার দিকেই যাচ্ছে, কমার দিকে নেই। আজ সকালেই আলিপুর আবহাওয়া দপ্তর তারা পূর্বাভাস দিয়েছিল যে আজ বেলার দিকে কলকাতা শহরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যদিও আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এমনটাই বলা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কিন্তু সেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কিছুটা মিলিয়ে একেবারে সন্ধ্যেতে বা দুপুর থেকেই মুষলধারে বৃষ্টি, এবং যে বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং একেবারে একদম পার্ক স্ট্রিট, সল্টলেক, নবান্নর ছবি আমরা দেখতে পাচ্ছি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। তবে একটা সতর্কতা আপনাদের জন্য, যারা রাস্তায় আছেন, আপনারা যেন গাছের নিচে দাঁড়াবেন না, কোনোভাবে গাছের নিচে গাড়ি রাখবেন না। প্রবল বাজ পড়ছে, সেখান থেকেও সতর্ক থাকুন। এই সময় রওনক, এই সময় চলে যাব রওনকের কাছে, একেবারে ধর্মতলা থেকে আছে। রওনকে তো মুষলধারায় বৃষ্টি পড়ছে এবং এখন কি কিছুটা গরম কম? দেখো, একেবারে গরম থেকে কিন্তু খানিকটা স্বস্তি পাওয়া গেছে। আলিপুর আবহাওয়া দফতরে যে পূর্বাভাস ছিল যে আগামী 2 ঘন্টায় কমলা সতর্কতা দেওয়া হয়েছিল শহর কলকাতা সহ আরও 2 জেলায়, ঠিক সেই রকমভাবেই 2টোর পর থেকে একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে, যে কারণে কিন্তু বেশ কয়েকটি জায়গায় গাছও পড়ে গেছে। যে সতর্কতা তুমি কিছুক্ষণ আগেই দিচ্ছিলে, সেই কারণে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকেও কিন্তু সতর্কতা দেওয়া হচ্ছে, এবং যে হারে বাজ পড়ছে যাতে কোনোভাবেই গাছের নিচে কেউ না দাঁড়ায় সেই বিষয়ে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। এবং 2টোর পর থেকে যে বৃষ্টি, সেই বৃষ্টি এখনো পর্যন্ত কমেনি, কারণ যেহেতু মুষলধারে বৃষ্টি শহর কলকাতা সহ পাশাপাশি পার্শ্ববর্তী জেলা, প্রত্যেকটি জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। একেবারে এই ছবি আমরা দেখাচ্ছি, মুষলধারায় বৃষ্টি হচ্ছে পার্ক স্ট্রিট, নবান্ন, ধর্মতলা, সল্টলেক। দুপুরেই অন্ধকার নেমে আসে কলকাতায় এবং যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে। যদিও এবছর মার্চ থেকে কন্টিনিউ মাঝে মধ্যেই বৃষ্টিতে ভেসেছে কলকাতা, এবং তাতে অনেকটা স্বস্তিও পেয়েছেন কলকাতার মানুষ। গরম খুব একটা পোয়াতে হয়নি কলকাতার শহরের মানুষকে বা দক্ষিণবঙ্গের মানুষকে। আর আজকে আবারও সেই রকমই মুষলধারায় বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলল কলকাতার মানুষের। কলকাতায় এই মুহূর্তে বৃষ্টিপাত আরও বাড়বে আগামীকাল, এরকমটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। সল্টলেক, নবান্ন, ধর্মতলা, পার্ক স্ট্রিট, এই সমস্ত এলাকার ছবি আপনারা দেখছেন। বাজও পড়ছে, ক্রমাগত বাজ পড়ছে। এখনো ব্যাপক মেঘ ডাকছে, অন্ধকার হয়ে এসেছে এবং বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি। আপনাদের সতর্ক করি, যারা বাইরে আছেন তারা যেন গাছের নিচে না দাঁড়ান, গাছের নিচে গাড়ি রাখবেন না। এর আগেও বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে এবং এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে না থাকাই ভালো। যারা অন্তত খোলা আকাশের নিচে রয়েছেন, কলকাতায় দুপুরে অন্ধকার, কিছুটা আমাদের প্রতিনিধিরা বললেন এবং আপনারাও ফিল করছেন যে কিছুটা স্বস্তি মিলেছে। এবার সল্টলেকের কি ছবি,
সরাসরি চলে যাব অনুপের কাছে। অনুপ, কি অবস্থা এখন? সল্টলেকে বৃষ্টি কি কমলো? দেখো, সল্টলেকে বৃষ্টির পরিমাণ ইতিমধ্যে আরো বাড়লো এমনটা বলা যায়। ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। এই যে সল্টলেকের থেকে উল্টোডাঙ্গার দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তায় এভাবেই কিন্তু কালো মেঘ অন্ধকার করে এসছে এবং মুষলধারে এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে। আধ ঘন্টা প্রায় অতিক্রান্ত, সল্টলেকে বিস্তীর্ণ জায়গায় এইভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে। অবিরাম যে বৃষ্টি, সেই বৃষ্টি যদি ছবি আমি দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটি গাড়ির এইভাবে হেডলাইট জ্বালিয়ে যেমন সেই গাড়িগুলো যাচ্ছে, অন্যদিকে এই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়লে সে দুদিনের আগে যে পরিস্থিতি হয়েছিল সেরকম কিন্তু নতুন করে আবার জল জমার আশঙ্কা থাকবে। ইতিমধ্যেই সল্টলেক জুড়ে যে বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল সেই অনুযায়ী যে বৃষ্টি নামলো এবং দেখা যাচ্ছে আধ ঘন্টা অতিক্রান্ত সল্টলেক জুড়ে একইভাবে এই বৃষ্টি চলছে। অবিরাম যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে গোটা এলাকায় কিন্তু সল্টলেক বিস্তীর্ণ কালো মেঘে যেমন আকাশ ইতিমধ্যেই ছেয়েছে, তার পাশাপাশি একেবারে দুপুরের পরেই কিন্তু সন্ধ্যা নেমে আসলো এমনটাই বলা চলে। তার কারণ সল্টলেক জুড়ে ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে, যদিও এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে জল জমার কিন্তু বা গাছ পড়ার কোনো খবর নেই, কিন্তু এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে জল জমবে, কিন্তু এমনটা আশঙ্কা করা হচ্ছে। দেখা যাক কি অবস্থা হয়। বিধানসভা আজকে উত্তেজনা, যথেষ্ট গরম হয়েছিল, কিন্তু বিধানসভা চত্বরেও এই মুহূর্তে ব্যাপক বৃষ্টি হচ্ছে। ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, উত্তেজনা বিধানসভার ভেতরে, ঠান্ডা ঠান্ডা ভাব কি বাইরে? না, ভেঙ্কটেশ্বরের সঙ্গে পরে আবার যোগাযোগ করার চেষ্টা করব। ভেঙ্কটেশ্বর লাহিড়ী আছেন বিধানসভা থেকে। বিধানসভায় যথেষ্ট আজকে উত্তেজনা ছড়ায় কুণাল ঘোষের বক্তব্য এবং তার পাল্টা বিভিন্ন স্লোগান, কিন্তু এই মুহূর্তে বিধানসভার বাইরেটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা, কুল কুল। সরাসরি যাব একবার ভেঙ্কটেশ্বরের কাছে, ভেঙ্কটেশ্বরের কাছ থেকে জানার চেষ্টা করব বিধানসভার বাইরের পরিস্থিতিটা কি। আরও একবার সরাসরি চলে যাব ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, যেটা বলছিলাম, বিধানসভা তো আজকে উত্তেজনা গরম হয়ে উঠেছিল, বিধানসভার বাইরে কি এখন এই ঠান্ডা ঠান্ডা কুলকুল? দেখো, আচমকা মুষলধারায় বৃষ্টি এবং বিধানসভার সামনে একেবারে সেখানে যানবাহন থেকে চলাচল শুরু একেবারে স্লথ হয়ে গিয়েছে। তোমাকে একটু ছবিটা দেখাবো, আমার চিত্র সাংবাদিক পিন্টুকে দেখাতে বলবো যে যানবাহনের যে সমস্ত যানবাহন চলাচল করছে একেবারে স্লথ গতিতে চলাচল করছে এবং দেখতে পাচ্ছ বিধানসভার সামনে সেখানে গাড়ির অনেক জায়গায় অনেক গাড়ির লাইট জ্বালিয়ে তারা কিন্তু যাতায়াত করছে। অর্থাৎ মুষলধারায় বৃষ্টি শুধু নয়, সঙ্গে দমকা হাওয়া, সেই দমকা হাওয়ায় কিন্তু একেবারে লণ্ডভণ্ড পরিস্থিতি বিধানসভার সামনে। এবং তুমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি হেডলাইট জ্বালিয়ে কিন্তু রাস্তায় যান চলাচল করছে। সব মিলিয়ে বিধানসভার সামনে ছবিটা একেবারে ঠিক তাই। কারণ এই দ্বিতীয় দিন আজকে সপ্তাহের এই দ্বিতীয় দিনেই যদি এই রকম বৃষ্টি নামে তাহলে জনজীবন বিপর্যস্ত হতে বাধ্য, সাধারণ মানুষের ভোগান্তি হতে বাধ্য, দুর্ভোগ হতে বাধ্য। কারণ আজকে ব্যস্ততম দিন, দ্বিতীয় দিন সপ্তাহের, গাড়ি প্রচুর পরিমাণে রাস্তায় বেরোয়, সেখানে স্লো গতি হলে পরে খুব স্বাভাবিকভাবেই যানজটের সমস্যা হতে পারে এবং যত পারা যায় লোকজন যত রাস্তায় আছেন তাদেরও অসুবিধের মধ্যে পড়তে হয়। যদিও আবহাওয়ার দিক থেকে, যদি ওয়েদারের দিক থেকে বলা হয় তাহলে একটু স্বস্তি, প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা মুক্তি, কিন্তু বেশিরভাগটাই দুর্ভোগ ভোগান্তি। এই দেখুন, বলছিলাম না, গাছের নিচে গাড়ি রাখবেন না, দাঁড়াবেন না। আদালত চত্বরে দেখুন, গাড়ির ওপরে গাছ উপড়ে পড়েছে গাড়ির ওপরে। এরকম প্রায়শই হচ্ছে কলকাতায়। অনেকে বলেন সৌন্দর্যায়নের বিড়ম্বনা হচ্ছে এই গাছ ভেঙে পড়া, গাছ উপড়ে পড়া। গাড়ির ওপরে উপড়ে পড়লো, যদিও এখনো পর্যন্ত আমরা বিস্তারিত খবর পাইনি, কিন্তু কেউ আহত হয়েছেন কিনা, কি হয়েছে ক্ষয়ক্ষতি, গাড়ির ওপরে পড়লো এখানে আদালত চত্বরে। আজকে ব্যস্ততম দিন। সেই ব্যস্ততম দিনে প্রচুর গাড়ি থাকে এবং বহু মানুষ আসেন এখানে বিচারের জন্য। বিভিন্ন মামলা চলে, সেই মামলার জন্য বহু মানুষ গ্রাম থেকে, শহর থেকে প্রচুর মানুষ আসেন। আর জাজ, বিচারপতি বা আইনজীবীরা তারা গাড়ি রাখেন, বাইরের লোকেরাও গাড়ি রাখেন। সেই গাড়ির অবস্থা, গাড়ির সারি থাকে আজকে এই দ্বিতীয় দিন, ব্যস্ততম দিন। সেই ব্যস্ততম দিনে প্রবল বৃষ্টি, দুপুর থেকে ঝড় বৃষ্টি, 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইছে, ঝোড়ো হাওয়া। আর তাতেই এইভাবে একের পর এক, এর আগেও আমরা দেখেছি সল্টলেকে গাছ উপড়ে পড়েছে। এখন হাইকোর্ট চত্বরে, কলকাতা হাইকোর্ট চত্বরেও গাছ উপড়ে পড়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত। রওনকের সঙ্গে কথা বলবো। রওনক, কোনো ক্ষয়ক্ষতি?
এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি, কিন্তু হাইকোর্টের সামনে একেবারে যে হাইকোর্টের এ গেট সেখানেই একটি গাছ ভেঙে পড়ে এবং সেখানে যেহেতু পার্কিং করা থাকে আইনজীবীদের গাড়ির ওপরে সেই গাছ ভেঙে পড়েছে। বেশ কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ভেতরে সেই সময় কেউ ছিল না। ওকে, অন্যদিকে বেশ।